यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्म। আত্মীয়রা একটা মালার মতো হয়। যেমন মালাতে প্রত্যেক ফুলগুলো আলাদা আলাদা হয়, তেমনি আত্মীয়র মধ্যেও প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু যেমন পাকানো সুতোর একটা সুতো ফুলগুলোকে জুড়ে রেখে দেয়, ঠিক তেমনি কোনো না কোনো সুতো আত্মীয়দেরও জুড়ে রেখে দেয়। এই সুতো ব্যতীত না মালা তৈরি হতে পারে আর না আত্মীয়। কিন্তু এর মানেটা এই নয় যে সুতো এটাই ভেবে নেবে যে ওই হলো সব কিছু। মালা না ফুল থেকে তৈরি হয় আর না সুতো থেকে। মালা তৈরি হয় ফুল আর সুতোর মিলন থেকে। ভালো মালাতে এই সুতো দেখাই যায় না। বেশি ভালো আত্মীয়ের মধ্যেও এই সুতো দেখা যায়। এই সুতোটা দেখতে পাওয়াটাও উচিত নয়। দেখা তো যাওয়া উচিত মালা, দেখা তো যাওয়া উচিত আত্মীয়। মালাতে প্রত্যেক ফুলের রং আলাদা হতেই পারে, প্রত্যেক ফুলের সুগন্ধ আলাদা হতেই পারে। ঠিক যদি এমন হয় তবে মালার সৌন্দর্য বেড়ে যায়। কিন্তু রঙের সঙ্গে রঙের আর সুগন্ধর সঙ্গে সুগন্ধর বিরোধ হওয়া উচিত নয়। নিজেদের মধ্যে মেলবন্ধন থাকা উচিত। এই কথা আত্মীয়ের জন্যেও প্রযোজ্য হবে। যদি উচ্চাকাঙ্ক্ষার সাথে ধাক্কা খেয়ে যায় তবে এই দোষ হবে মালির। হস্তিনাপুর রাজ পরিবারে এটাই ঘটে চলেছে। আর ধৃতরাষ্ট্র ভাগ্যের অজুহাত দেখিয়ে এটা বলতে পারে না যে ও তো হচ্ছে নেত্রহীন, তাই ও কি করতে পারবে। কারণ হস্তিনাপুর রাজ পরিবার যে চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে, ওই চোরাবালি তো হল স্বয়ং ধৃতরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা। আর এটাই হল কুরুক্ষেত্র, যার দিকে এই কাহিনী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পুরোচনের তৈরি করা লাক্ষা গৃহ বাস্তবে তো কুরুক্ষেত্রের বাইরের সীমানা। যুবরাজ যুধিষ্ঠিরের প্রাণ রক্ষক হয়ে যেসব সেনারা গিয়েছে, ওরা দুর্যোধনের হাতে বিকিয়ে যাওয়া সেনার দল। আর ওরা লাক্ষাগৃহকে কেবল এই জন্য ঘিরে রেখেছে যে যখন লাক্ষাগৃহতে আগুন লাগবে আর পাণ্ডবরা বাইরে বেরোতে চাইবে, তখন ওই সেনা ওদের বাইরে বেরোতে দেবে না। তবে এখন যুদ্ধটা চলছে কালো গালার দেওয়াল আর ক্ষণিকের মধ্যে। দুর্যোধন, এখন উদিত দিন কেমন লাগছে তোমার? এক নতুন আনন্দের অনুভব করছি মামাশ্রী। এখন তোমার আর হস্তিনাপুরের যুবরাজ পদের মধ্যে কেবল 3 দিনের দূরত্ব রয়ে গিয়েছে দুর্যোধন, কেবল 3 দিনের। আরে
আর এই 3 দিনের দূরত্ব কোনো দূরত্বই নয়। যদি তুমি চাও তো ওই 3য় দিনকে হাত বাড়িয়ে ছুঁয়ে নিতে পারো, যা তোমার ওই ভবিষ্যতের দ্বারপাল হতে চলেছে। দুর্যোধন, চোখ বন্ধ করে কল্পনা করো, ওই লাক্ষাগৃহ দাও দাও করে চলে যাচ্ছে, আর 5 জন কুন্তী পুত্র একটা ইঁদুরের মতন এখানে ওখানে দৌড়িয়ে কোন সুড়ঙ্গকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ওরা সুড়ঙ্গ খুঁজে পাবে না, কারণ পুরোজন তো ওই লাক্ষাগৃহতে সুড়ঙ্গ বানাননি। পুরোজন তো ওই লাক্ষাগৃহতে সুড়ঙ্গ বানাননি। তুমি এত রাতে এখানে? এত রাতে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু সংবাদটা এতই জরুরি যে আপনার কাছে না এসে পারলাম না। কি সংবাদ এনেছো? গান্ধা নরেশ কৃষ্ণপক্ষের চতুর্দশীতে লাক্ষাগৃহতে আগুন লাগাবার চক্রান্ত করেছেন। এই সংবাদ তুমি কোথা থেকে পেলে? ওই আদিবাসী পরিবার থেকে, যারা এই অশুভ কাজে পুরোজনকে সহযোগিতা করছে। আর আগুন লাগাবে কে? স্বয়ং পুরোজন। তুমি এখনই বারণাবত চলে যাও, আর যুবরাজ কুমারকে বলে দাও যে কৃষ্ণপক্ষের চতুর্দশীতেই অমাবস্যার রাত হবে, আর ওরা 1 রাত আগেই যেন আলোর মুখ দেখে। যথা আজ্ঞা মহামন্ত্রী মশাই। কৃষ্ণপক্ষের চতুর্দশী। ওরা কৃষ্ণপক্ষের চতুর্দশীতে লাক্ষাগৃহে আগুন লাগাবার চক্রান্ত করেছেন যুবরাজ। তাই বিদুর মশাই বলেছেন যে আপনারা যেন 1 রাত্রি আগেই আলোর মুখ দেখেন। কৃষ্ণপক্ষের চতুর্দশী? হ্যাঁ যুবরাজ। ঠিক আছে, তুমি গিয়ে আমাদের সেবকদের মধ্যে মিশে যাও আর বিশ্রাম করো। যথা আজ্ঞা যুবরাজ। ক্ষণিক। কুমার, আপনি ঘুরতে যান, অশ্বারোহণ করুন। এইটা কোনো ঘোরাফেরা করবার জায়গা নয়। আমি এখানে কাজ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভ্রাতাশ্রী যুধিষ্ঠিরের সংবাদ নিয়ে এসেছি। তাহলে কথা বলে সময় কেন নষ্ট করতে চাইছেন কুমার? সংবাদটা দিন, যাতে আমি আমার কাজটা শুরু করতে পারি। তুমি কুমারদের সাথে কথা বলতে জানো না ক্ষণিক। আমাকে বিদুর মশাই কুমারদের সাথে কথা বলবার জন্য পাঠাননি কুমার। আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমি ভালো সুড়ঙ্গ খুঁড়তে পারি। ভ্রাতাশ্রী বলে পাঠিয়েছেন যে কৃষ্ণপক্ষের চতুর্দশীর 1 দিন পূর্বে এই কার্য সমাপ্ত হওয়া চাই, কারণ আমরা 1 রাত্রি পূর্বেই এই লাক্ষাগৃহতে আগুন লাগিয়ে বেরিয়ে যেতে চাই। অর্থাৎ আমাদের কাছে এখন মাত্র 2 দিন আছে। হ্যাঁ, কেবল 2 দিন। যদি আপনি কার্য সমাপ্ত করবার সুযোগ প্রদান করেন, তবে আমি এই কার্যকাল রাত্রে সমাপ্ত করে দেব। আপনি যুবরাজকে বলে দেবেন সুড়ঙ্গের মুখ ওনারই কক্ষতে খুলবে মধ্যরাত্রির সময়।
প্রণাম মহারানী। প্রণাম যুবরাজ। আমরা আপনার প্রতি বড়ই কৃতজ্ঞ ক্ষণিক। এটা আপনি কি বলছেন যুবরাজ? রাষ্ট্রের রক্ষা সুরক্ষা কেবল রাজা আর রাজকুমারদেরই কর্তব্য হয় না? মাতৃভূমির রক্ষা সুরক্ষার প্রতি নজর রাখা প্রত্যেক নাগরিকের কর্তব্য। রাজা আর রাজকুমারও নাগরিকই হয়ে থাকেন। আর যদি ওরা নাগরিক না হন তাহলে ওদের নাগরিক হওয়া উচিত। এই সুড়ঙ্গ তৈরি আছে, এর মুখ ঢেকে রাখুন আর এই সেবককে আজ্ঞা দিন। আর্যপুত্র, আর্যপুত্র! কি হয়েছে গান্ধারী? কি হয়েছে? জেগে উঠলে কেন? আমি এক ভীষণ ভয়ানক স্বপ্ন দেখেছি আর্যপুত্র। কি স্বপ্ন দেখেছ? আমি দেখেছি যে আমি মহাদেবের পুজো করছি। তখন মহাদেব উঠে দাঁড়ালেন আর তাণ্ডব নৃত্য শুরু করলেন। আর ওনার মাথা তৃতীয় নয়ন খুলে গেল। আমি ভয়ভীত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, হে মহাদেব, হে গৌরী শঙ্কর, হে ভূতনাথ, আমার ঘরে তাণ্ডব নৃত্য কেন? আর্যপুত্র, প্রভু কিন্তু কোনো উত্তর দিলেন না। কেবল করুণা ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে দেখলেন আর চলে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কেউ বলল, দেবী গান্ধারী। আমি ঘুরলাম, দেখলাম যে আমার সামনে অগ্নিদেব দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে প্রণাম করলাম। উনি বললেন, হে মহাদেব পূজারিণী, তোমার এই ঘর সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। আমায় অঙ্গীকার করো যে তুমি আমাকে কোনো অভিশাপ দেবে না। আমি ওনাকে প্রশ্ন করলাম যে আমার ঘর সংসারের দোষ কি বলুন। উনি বললেন, যখন স্বয়ং শিব শঙ্কর তার তাণ্ডবের কারণ তোমাকে বলেননি, তখন আমি কি করে বলবো? আর এই বলে উনি আগুন হয়ে গেলেন। এই ভবন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি পাগলিনীর মতো আপনাকে আর নিজের পুত্রদের নিয়ে ওই অগ্নিকুণ্ড থেকে বাইরে বেরোবার পথ খুঁজে যাচ্ছিলাম, কিন্তু আমি কোনো পথ পাইনি। আমি ইন্দ্রদেবকে ডাকলাম, হে ইন্দ্রদেব, আমার সহায়তা করুন। নিজের মেঘেদের আদেশ করুন যেন ওরা এসে আমার ঘরের এই আগুনকে নিভিয়ে দেয়। ইন্দ্রদেব প্রকট হলেন, আমার ডাকও শুনলেন, কিন্তু দাঁড়িয়ে দেখতে থাকলেন
আর আমার চোখ খুলে গেল আর্যপুত্র, আমার চোখ খুলে গেল আর্যপুত্র। কেঁদো না গান্ধারী, কেঁদো না। যখন সেই আগুন মহাদেব নিজেই নেভাননি, যে আগুন স্বয়ং ইন্দ্রও নিজে নেভাননি, ওই আগুন তোমার অশ্রুতে কখনো নিভবে না। আর এটাও তো ভাবো যে স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়ে থাকে। যখন এই স্বপ্নে এসে স্বয়ং মহাদেব তাণ্ডব নৃত্য করে গেছেন, তখন আর্যপুত্র, এটা নিশ্চয়ই কোনো সাধারণ স্বপ্ন নয়। আমাকে এর স্বপ্ন ফল বলে দিন। যদি আমি স্বপ্ন শাস্ত্রী হতাম, তাহলে কি আমি স্বয়ং নিজের স্বপ্নগুলোর স্বপ্নফল জেনে ফেলতাম না? এই জন্যে শুয়ে পড়ো গান্ধারী, শুয়ে পড়ো, আর কোনো অন্য স্বপ্ন দেখার চেষ্টা করো। এই স্বপ্ন দেখার পরে ঘুম আসা কঠিন হবে, কঠিন হবে আর্যপুত্র, কঠিন হবে। পুরোজন মশাই, আপনি একটু নিজের বয়সের দিকে নজর রাখুন পুরোজন মশাই। এখন আপনার বয়স আছে নাকি রাত বিরেতে মনের মধ্যে ঘুরে বেড়াবার? বসুন বসুন না, মদিরা মদিরা পান করুন। বসুন না, বসুন। একটু মদিরা প্রয়োজন বসে কেউ দাও না বাচ্চা, প্রয়োজন মশাই পান করুন মদিরা। আমি ভেবেছি যে তোমাদের পুত্রদের সহযোগিতাতে যে ভবন আমি বানিয়েছি তা কেবল একটা রাতের অতিথি রয়ে গিয়েছে, তাই এক রাত তোমরা সবাই ওখানে এসে সময় কাটিয়ে দেখো যে ভবনের মধ্যে থাকতে কেমন লাগে। এইটা বলতে আমি এসেছি যে কাল সূর্য অস্ত যেতেই তোমরা সবাই ওখানে এসে যেও, যত ইচ্ছা তত মদিরা পান করো। আর হ্যাঁ, মাংসেরও ব্যবস্থা করে রেখেছি আমি তোমাদের সবার জন্য। কালকের রাত আমাদের সফলতার সমারোহের রাত হবে। না, আমি যাব না ভবনে টবনে, না 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 না। চলো মা, একটু ভবনে থাকার স্বাদটাও তো চাকতে পারবো। আচ্ছা তুই বলছিস তাহলে যাবো, আমরা আসবো পুরোজন মশাই, আমরা আসবো পুরোজন মশাই। কি ব্যাপার মামাশ্রী, আজ তো আপনি আনন্দের ঘোড়ায় চড়ে আছেন মনে হচ্ছে। হ্যাঁ বৎস, এমনটাই হয়েছে। এই আনন্দের ঘোড়াকে বশে আনাটা বড়ই কঠিন কাজ। আর যদি এ বশে এসে যায় তাহলে হৃদয় আকাশ গঙ্গাতে স্নান করতে শুরু করে। এমন কোন সুখের সংবাদ পেয়েছেন মামাশ্রী? তুমি ওই প্রবাদ তো নিশ্চয়ই শুনেছ দুর্যোধন, ঘরের শত্রু বিভীষণ। অর্থাৎ
পুরোচন? না, ওর ব্যবস্থা তো আমি করে রেখেছি। এই শুভ কাজ তো অঙ্গরক্ষকদের সেনাপতি স্বয়ং নিজের হাতেই করবে। তবুও মামাশ্রী, আপনি আপন মামাশ্রীর ওপর বিশ্বাস করতে শেখো দুর্যোধন। তুমি চিন্তিত হইও না। পাণ্ডু পুত্ররা পারনা বধ থেকে কখনোই ফিরে আসবে না। হ্যাঁ, হস্তিনাপুরে ওদের হাড়গোড় অবশ্যই আসবে অন্তিম সৎকারের জন্য। এ কি হয়েছে মিত্র? এখনো সময় আছে মিত্র, এখনো সময় আছে। লাক্ষাগৃহের ষড়যন্ত্রকে থামিয়ে দাও। তুমি কতবার আর আমাকে একই কথা বলতে থাকবে? যতক্ষণ না তুমি এটা বলছো যে কর্ণ তুমি নিজের মনের কথা আমার সাথে বলবে না, আমি ততক্ষণ তোমাকে এটাই বলতে থাকবো। দুর্ঘটনার আগেও বলছি, আর দুর্ঘটনার পরও এটাই বলবো। তুমি কি মিত্র হস্তিনাপুরের যুবরাজকে হত্যা করে সত্যি স্বস্তি পাবে? আমার তো সন্দেহ আছে। সন্দেহ তো আমারও আছে মিত্র, কিন্তু যে মহারাজ পাণ্ডুর কারণে আমার পিতাশ্রীর মাথার থেকে হস্তিনাপুরের রাজমুকুট ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমি সেই মহারাজ পাণ্ডুর পুত্রের মাথায় ওই রাজমুকুট কখনোই দেখতে পারবো না, কখনোই দেখতে পারবো না। তুমি যদি বলো মিত্র, তোমাকেই হস্তিনাপুরের নরেশ বানিয়ে দেব, কিন্তু যুধিষ্ঠিরকে কখনোই নয়, কখনোই নয়। যদি কখনো রূপোর থালায় সাজিয়ে দিয়ে সোনার এই মুকুটটাও আমাকে প্রদান করো, তখনও আমি নিজের মস্তকের জন্য একে গ্রহণ করব না, তোমায় ফেরত দিয়ে দেব। আমার সাথে রাজমুকুটের বিষয়ে কখনো কথা বলবে না মিত্র। তোমার আর যুধিষ্ঠিরের মধ্যে যতবার আমায় বেছে নিতে হবে, আমি প্রত্যেকবার তোমাকেই বেছে নেব মিত্র, তোমাকেই। কারণ কারণ আমার ঋণী হয়ে থাকতে ভালো লাগে না। আর তোমার মিত্রতার ঋণ পরিশোধ করার পরেও আমি তোমার ঋণীই থাকব। তুমি যে পথ ধরে আমাকে নিয়ে চলেছ, সেটা আমার ভালো লাগুক কিংবা না লাগুক, আমি তোমার সাথেই চলতে থাকব, চলতেই থাকব। মহারাজের এই আন্তরিক ইচ্ছা ছিল যে তোমাদের পুত্রদের সহযোগিতায় এই যে ভবন আমি বানিয়েছি, তাতেই তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হোক। তাহলে আজ আমরা মহারাজের নামে পান করব।
এখন তো পাণ্ডুপুত্ররা নিশ্চিন্ত মনে শুয়ে আছে। এই বলিয়াটি সত্য ভীষণই অদ্ভুত পুরোজন্ম। সেটা তো হবেই, কারণ এটা রাজমহলের মদিরা। সাবধানে পান করো, হয়তো মাথার উপর চড়ে গিয়ে নাচতে থাকবে। মাথার উপর চড়ে নাচবে? মদিরা মাথার উপরে। মাতাশ্রী, আজ মধ্যরাত্রের আগে আমাদের চলে যাওয়া উচিত। আমাদের জন্য সুড়ঙ্গের ব্যবস্থা হয়ে গিয়েছে। বাইরে তো আমাদের হত্যার আয়োজন চলছে ভ্রাতাশ্রী। আমি এই ষড়যন্ত্রের জন্য গান্ধার নরেশকে কখনোই ক্ষমা করব না। সুড়ঙ্গের মুখ খোলো ভীম। দাঁড়ান মেজো দাদা, এই রকম ভাবে মুখ লুকিয়ে পালানোটা আমার মোটেই ভালো লাগছে না ভ্রাতাশ্রী। আমরা পালাচ্ছি না প্রিয় অনুজ, আমরা চলে যাচ্ছি। যাওয়ার আর পালানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর তাছাড়া কাকাশ্রী কিছু চিন্তা করেই আমাদেরকে এই বলেছেন যেন আমরা এখান থেকে চুপচাপ বেরিয়ে যাই আর লোকেদের বুঝতে দিই তারা তাদের ষড়যন্ত্রে সফল হয়ে গিয়েছে। সুড়ঙ্গ খোলো ভীম। ষড়যন্ত্রের এই লাক্ষাগৃহের অগ্নিসংযোগ আপনিই করুন মাতাশ্রী। না সহদেব, মাতাশ্রী সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে আছেন। মাতাশ্রী, প্রথমে আপনি চলুন। না, প্রথমে আমার পুত্র সহদেব যাবে। চলো সহদেব। বিদুর নীতি হোক সংকেত, কৃষ্ণ কৃপা হোক ধারা, সংকটের আগুন যেন হয়ে যায় সুখ তারা, হয়ে যায় সুখ তারা। বাঁচাও, বাঁচাও সেনাপতি, বাঁচাও সেনাপতি, সেনাপতি বাঁচাও, বাঁচাও। আহ আহ বাইরে বেরিয়ে আসেনি তো? না, কেউ বাইরে বেরোয়নি। আগুন লাগার আগে কেউ বাইরে বেরোবেই বা কেন? বেচারা পাণ্ডুপুত্র।
যাকে বাঁচায় বিধাতা মারতে পারে না কেউ, কিছুই করতে পারে না যতই শত্রু হোক সেও, যতই শত্রু হোক সেও। এই বুড়ো পুরোচন পাগল হয়ে গিয়েছে নাকি? মদের নেশাতে এক রাত আগিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কেউ বেঁচে নেই তো? বেঁচে তো কেউ নেই মহারাজ। স্বয়ং পুরোচনও? হ্যাঁ, মনে হচ্ছে উনিও আগুনের গ্রাসে এসে গিয়েছেন। হ্যাঁ, ভালোই হয়েছে। তুমি দুর্যোধনের কাছে যাও আর ওকে এই শুভ সংবাদ দাও। বলো যেন আমার অপেক্ষা করে। আমি আসছি। যথাজ্ঞা গান্ধার নরেশ। যখন আগুন লাগার সংবাদ এসেই গিয়েছে তাহলে তাহলে মামাশ্রী এখনো আসেননি কেন? মামাশ্রী ঠিক এসে যাবেন, কিন্তু এই দুঃখ আমার সারা জীবন থেকে যাবে যে বীরেরা বীরেদের মতন রণভূমিতে মরবার সৌভাগ্য পেল না। আমি যতদিন বেঁচে থাকবো মিত্র, এই দুঃখ আমায় তাড়া করে যাবে। এখন তুমি ওদের ভাগ্যের সাথে তো লড়াই করতে পারবে না অঙ্গরাজ। কিন্তু এটা তো আপনি মেনেই নিন মামাশ্রী, ওরা এর চেয়ে ভালো মৃত্যুর অধিকারী ছিল। যদি আমার এটা মেনে নেওয়াতে তুমি কোনো বিশেষ আনন্দ লাভ করো অঙ্গরাজ, তবে তাই মেনে নিলাম। কিন্তু ওদের এর চেয়ে ভালো মৃত্যু দেওয়ার জন্য আমি ওদের সঞ্জীবন দান তো দিতে পারতাম না। ওই বেচারারা তো নিজেদের মাতাশ্রী সমেত আগুনে ভস্ম হয়ে গেছে। কি বললেন? এই জন্যে আমি গান্ধার নরেশ শকুনি হস্তিনাপুরের যুবরাজ কুমার দুর্যোধনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সাদর প্রণাম করছি। আপনি ধন্য মামাশ্রী, আপনি ধন্য। আপনি দীর্ঘজীবী হও ভাগ্নে। একটু যুবরাজের সিংহাসনের ওপর বসে দেখান তো ভ্রাতাশ্রী। আরে প্রিয় দুঃশাসন, যদি দেখতেই চাও তাহলে নিজের ভ্রাতাশ্রীকে হস্তিনাপুর নরেশের সিংহাসনের ওপর দেখো। এসো দুর্যোধন, এসো ভাগ্নে। আসুন ভ্রাতাশ্রী, বসো এই সিংহাসনের ওপর। এই সিংহাসন কেবল তোমারই। হ্যাঁ, কেবল তোমারই। আজ তোমাদের মামাশ্রীর বহুদিনের স্বপ্ন সত্যি হয়েছে, যা তোমার ছোটবেলা থেকে তোমার জন্য দেখে এসেছিলাম। আজ তুমি এই সিংহাসনের উপর বিরাজমান আছো আর থাকবে, কারণ মহারাজ তো এই শোকে বনবাস চলেই যাবেন। কিন্তু পিতাশ্রীর কাছে কি এই সংবাদ পৌঁছে গিয়েছে মামাশ্রী? না, এখনো না, কারণ এই সংবাদের ওপর প্রথম অধিকার কেবল তোমারই আছে দুর্যোধন, কেবল তোমার। হ্যাঁ, এখন যাওয়া যাক মহারাজকে সংবাদ দিতে। না, আমি ভাবছি যে আমি ওখানে একাই যাব, কারণ তুমি নিজের আনন্দকে লুকিয়ে রাখতে পারবে না বৎস। তুমি এখানে এই সিংহাসনের ওপর বসে থাকো আর এই সিংহাসনের ওপর বসার অভ্যাস করতে থাকো। মহারাজের জয় হোক। গান্ধার নরেশ এইখানে আসছেন। আর্যপুত্র, ভ্রাতাশ্রীর এই সময় আসাটা মোটেই শুভ মনে হচ্ছে না। হ্যাঁ, শুভ তো আমারও মনে হচ্ছে না। ভগবান করুন আমার সব পাণ্ডব কুশলে থাকুক। এ কথা কেন বলছেন আপনি? জানি না, এই কথাটা হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো। চলো
ভ্রাতা শকুনিকে অপেক্ষা করিয়ে রাখা উচিত নয়। ভ্রাতা শকুনি, মহারাজের জয় হোক। সবকিছু কুশলে আছে তো ভ্রাতাশ্রী? যদি সব কুশল হতো তবে আমি এই সময়ে মহারাজের স্বপ্নভঙ্গ করতে কেন আসতাম প্রিয় বোন? তবে আপনি এই সময় কি এমন অশুভ সংবাদ নিয়ে এসেছেন ভ্রাতা শকুনি? আমি মহারানী কুন্তী আর পাণ্ডুপুত্রদের মৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছি মহারাজ। ওদের সবার মৃত্যু কোথায় হলো আর কিভাবে হলো গান্ধার নরেশ? প্রিয় পুত্র দুর্যোধন নিজের ভাইয়ের জন্য যে ভবন বানিয়েছিল ওতে আগুন লেগে গিয়েছিল, আর সেই আগুন এত ভয়ানক ছিল মহারাজ যে কেউ বাঁচতে পারেনি। এর মধ্যে দুর্যোধনকে টেনে আনবেন না ভ্রাতা শকুনি। ওই ভবন আপনি বানিয়েছিলেন, আর এই জন্য বানিয়েছিলেন যাতে ওরা সবাই জ্বলে ওর মধ্যে ভস্ম হয়ে যায়। আমি এটাই তো অবশ্যই চেয়েছিলাম যে আমার দুর্যোধন হস্তিনাপুরের রাজসিংহাসনের উপর বিরাজমান হোক, কিন্তু আমার প্রিয় পাণ্ডবদেব সব দেহের ওপর ও সিংহাসন কখনই রাখতে চাইনি। ভ্রাতাশ্রী, আপনি এই সময় তুমি চুপ করে থাকো গান্ধারী। ভ্রাতা শকুনি, আপনি আমার কক্ষ থেকে এক্ষুনি চলে যান। আমি এই সময় প্রিয় পাণ্ডবদের মৃত্যুর জন্য কাঁদতে চাই, কিন্তু এইটা আমি চাই না যে আপনি এটা জেনে যান যে আমার এই দু চোখের মধ্যে অশ্রু আছে। যথাজ্ঞা। সর্বনাশ হয়ে গেছে গান্ধারী। আর্যপুত্র, আমার এটা জানা নেই গান্ধারী যে এটা কি একটা দুর্ঘটনা না হত্যা। আপনি কি বলছেন আর্যপুত্র? দুর্যোধন এমন কখনো করতে পারে না। কিন্তু তোমার ভ্রাতাশ্রী তো সবকিছুই করতে পারেন। যদি এটা হত্যা হয় তবে আমি নিজেই নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এখন বলো, আমি কোন মুখ নিয়ে জ্যেষ্ঠ তাতশ্রীর কাছে এই অশুভ সমাচার নিয়ে যাব? কিন্তু যেতে তো আমাকে হবেই। চলো। জানি না জ্যেষ্ঠ তাতশ্রী ভাগ্যতে কার কার জন্য কান্না লেখা আছে। এসো। মহারাজ আর মহারানীর জয় হোক। জ্যেষ্ঠ তাতশ্রীকে বলো ধৃতরাষ্ট্র এসেছেন। ওনাকে কি জাগিয়ে দেব? হ্যাঁ। হস্তিনাপুরে নিশ্চিন্তে ঘুমানোর রাত আবার জানি না কবে আসবে। আপনি আসুন মহারাজ, আসুন।
কি হয়েছে মহারাজ? কি হয়েছে কি? এই রাত আমায় মহারাজ ডাকা রাত নয় জ্যেষ্ঠ তাতশ্রী। আজ আমায় পুত্র বলে ডাকুন। কি হয়েছে পুত্র? কি হয়েছে? জ্যেষ্ঠ তাতশ্রী, আজ পাণ্ডুর বংশধরদের আমরা হারিয়েছি। কি বললে? হ্যাঁ জ্যেষ্ঠ তাতশ্রী, ওই ভবন যেটা প্রিয় যুধিষ্ঠিরের জন্য বানানো হয়েছিল সেটা জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। আর সেই জ্বলন্ত ভবনের মধ্যে অনুজ, বধূ, কুন্তী আর 5 পাণ্ডব জ্বলে ভস্ম হয়ে গিয়েছে। ভস্ম হয়ে গেছে? ভস্ম হয়ে গেছে? জ্যেষ্ঠ তাতশ্রী, আমি আমার শয়ন কক্ষ মধ্যে চলে যাচ্ছি পুত্রী। সবাইকে বলে দিও যেন কেউ আমার ঘরে না আসে। যখন এই কষ্ট সহ্য করবার শক্তি আমার মধ্যে এসে যাবে তখন আমি স্বয়ং বেরিয়ে আসব। জ্যেষ্ঠ তাতশ্রী, বিশ্ব হৃদয় পুড়িয়ে দিল লাক্ষাগৃহেরই আগুন, বন্ধ হলো তার কক্ষদ্বার, ঘিরে নিল